মোহাম্মদ কবিরুল ইসলাম। আজকে আসছি একটা মরিচ ক্ষেত পরিদর্শনে। তো মরিচ ক্ষেতটা আপনারা দেখেন এখানে ২ জাতের মরিচ আছে। আমরা কৃষককে পাইছি মরিচ ক্ষেতে। তো উনার সাথে আজকে আসেন কথা ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা তো আপনার ১ম ইন্টারভিউ নিয়েছিলাম ভুট্টার ক্ষেত্রে। জি, জি, ঠিক আছে? জি, 2nd যে বিষয় আজকে মরিচ ক্ষেত্রে আসছি। তো আমরা দেখলাম যে আপনি মরিচ লাগাইছেন। ২ পাশে ২ ধরনের দেখাচ্ছে। একদিকে মরিচের গাছগুলো ছোট, ছোট, একদিকে বড়, বড়। তো এটা নিয়ে যদি একটু বলতেন ফার্স্ট। আসসালামু আলাইকুম। আমি হলো ১১ নম্বর মাহমুদ ইউনিয়ন থেকে উত্তর মাতেরগাঁও গ্রাম। আমি একজন ছোট কৃষক। আমি অল্প একটু মরিচ লাগিয়েছি। এখানে মরিচ লাগিয়েছি মোটের উপর প্রায় ৫ কাঠার মতো। হ্যাঁ? তো এখানে জাত আছে ২ টা। এখানে আমার জাত লাগিয়েছি ২ টা। একটি হলো ডিডি ১৭১৭ আরেকটা হলো মরিচ সুপার। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের দেখেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই গাছ থেকে শুরু করে এইখানে হলো এই ডান সাইডে আমার এটা হলো ডিডি ১৭১৭ আর বাম সাইডে অল্প একটু লাগিয়েছি এটা হলো মরিচ সুপার। তো এখানে একই টাইমে লাগানো। এইখানকার ইয়েটা দেখেন মানে গাছের কন্ডিশনটা আর এই পাশে গাছের কন্ডিশন। তো আল্লাহ দিলে অ্যা মরিচ সুপার এই মরিচ ইয়ারটা ডিডি ১৭১৭ টা মোটামুটি আল্লাহ দিলে এখন খুব ভালো আসছে। এখন ফল আসতেছে আমার। আর এটার আ ইয়ে হইলো ফল মোটামুটি আসতেছে শুরু করছে। অ্যা এটা হলো পোকামাকড় হইলো শুষনি পোকা। তারপরে আবার এই যে গোড়া পচা ধরে, ডাল পচা ধরে। এগুলার জন্য প্রতিকার করতে হবে। আর সাথে মনে করেন যে ফল আনার জন্য হরমোন জাতীয় স্প্রে করতে হবে। তো মোটামুটি এই হলো এই আমাদের মরিচের পরিচর্যা। তো আর নিড়ানি দিতে হবে বারে, বারে। কিন্তু সেচ দিতে হবে সময় মতো। সেচ না দিলে আবার মনে করেন যে গাছ হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যায় ফল পড়ে ফুলটা ঝরে যায়। তো এই আমাদের আমার আরকি। ধন্যবাদ ভাইকে মরিচের কথা বলার জন্য। সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা এরপরে অবশ্যই মরিচের যে বালাইনাশক এগুলো নিয়ে একটা প্রতিবেদন করব আপনাদের সুবিধার্থে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।